দিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে, আর এবার জানা যাচ্ছে চরম বার্তা দেওয়া হচ্ছে পাকিস্তানকে। আমার সঙ্গে আবির রয়েছে, সরাসরি একবার কথা বলবো আবিরের সঙ্গে। আবির, কি সেই বার্তা, চরম বার্তা পাকিস্তানকে দিল্লির, কি সেই বার্তা? দেখো, পিছিয়ে আসার কোনো জায়গা তো নেই এবং পাকিস্তান যে ধরনের আচরণ করছেন তার বিরুদ্ধে যে লড়াই চলছে সেটা জারি থাকবে। কার্যত এমনই বুঝিয়ে দেওয়া হয়েছে। তুমি জানো, কিছুক্ষণ আগেই ট্রাই সার্ভিস চিফ, সিডিএস, এনএসএ, প্রতিরক্ষা সচিব, আইবি এবং আরএডব্লিউ চিফ যারা ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে বৈঠক চলছিল। সেখানে কার্যত এই ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়ে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে। ভারতের বক্তব্য পরিষ্কার, যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং যে কোনো ধরনের এই সন্ত্রাসবাদী কার্যকলাপ করতে গিয়ে নিরীহ মানুষকে টার্গেট করে তাদেরকে আক্রমণ করা, এটাকে ভারত যুদ্ধ হিসাবেই দেখছে এবং এর যে জবাব প্রকৃত অর্থে এবং প্রকৃতপক্ষে কি দেওয়া উচিত সেটাই ভারতের তরফ থেকে দিয়ে যাওয়া হবে। কোনোভাবেই সেই জবাব থেকে সরে আসার কোনো জায়গা তৈরি হচ্ছে না। গত দুদিন ধরে বিদেশ সচিব এবং সেনার তরফ থেকে যে বিবৃতি দেওয়া হচ্ছিল সেখানেই কার্যত স্পষ্ট হচ্ছিল যে ভারত অত্যন্ত পরিকল্পনা করে সুকৌশলে একদম নিখুঁত ঘুঁটি সাজিয়ে পাকিস্তান কোথা থেকে আক্রমণ করতে পারে, তাদের কোথায় কি রয়েছে, কৌশলগত কি সুবিধা নিয়েছে, সেগুলোকে ধ্বংস করার জন্য ভারতকে কি করতে হবে তার একদম ডিটেল সম্পূর্ণ পরিকল্পনা ভারত করে রেখেছে। এবং যে কারণেই বারবার রাতের বেলা হোক ভোরের দিকে হোক বারবার পাকিস্তান আক্রমণ করতে আসলো, ভারত সেটা প্রতিরোধ করতে পারছে। উল্টে ভারত পাকিস্তানের যে এয়ারবেস থেকে শুরু করে পাকিস্তানের একাধিক সামরিক যে ঘাঁটি সেগুলোকে কার্যত ভেঙে গুড়িয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও যে প্রশ্নটা আজকে সকাল থেকে এবং গতকালও বারবার ধরে এই প্রশ্নটা ঘোরাফেরা করেছিল যে সেটা হচ্ছে যে স্কুলে কেন আক্রমণ হচ্ছে, ধর্মীয় স্থানে কেন আক্রমণ হচ্ছে, নিরীহ মানুষজনদের উপর কেন আক্রমণ করা হচ্ছে। তো ভারত মনে করেছে এর জবাব প্রকৃতপক্ষে যেভাবে দেওয়া উচিত পাকিস্তানের মতো দেশকে ঠিক সেভাবেই দেওয়া হবে, সরে আসার কোনো জায়গা নেই। এবং সেই ধরনেরই সমস্ত প্রস্তুতি সেরে রাখতে তো আগে থেকেই বলা হয়েছিল এবং সেই প্রস্তুতি বজায় রেখেই আগামী দিনে কাজ হবে, সেটা আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে এই ক্রুশিয়াল বৈঠকের শেষে। আবির, এখানে একটা প্রশ্ন থাকবে, এই যে আজ কিছুক্ষণ আগে, আজ সকালের পর আলোচনা যে একটা বার্তা এসেছিল দিল্লির কাছে, তারই প্রেক্ষিতে কি এই কড়া মনোভাব দেখানো হলো? দেখো, অনেকে বলছেন যে আলোচনা চেয়ে বার্তার অনেকগুলো বিষয় থেকে উঠতে পারে, তবে কেন তারা আলোচনা করতে চাইছেন সে বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য যেহেতু তারা এখনো পর্যন্ত জানিয়ে উঠতে পারেননি। আবার একদিকে তারা হচ্ছে আবার ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকে বসে চলেছেন, আবার একই দিকে তারা এখনো পর্যন্ত কিছুক্ষণ আগে পর্যন্ত কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে একাধিক ফেক ভিডিও তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটা আর্টিফিশিয়াল ভিডিও সেটিকে পর্যন্ত ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে যারা আলোচনা চাইছেন তারাও আবার একই দিকে এই ধরনের ভুয়ো তথ্য দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন, নানা রকম ভাবে আক্রমণ করার চেষ্টা করে চলেছেন। দুটো একই উপায় বা একই পথে চলতে পারে না। এবং তুমি জানো, প্রথম থেকেই ভারত বলে আসছিল এবং বিভিন্ন যে সহযোগী দেশগুলো রয়েছে তাদেরকেও ভারতের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে এই গোটা ঘটনা বা গোটা পরিস্থিতির সূচনাই করেছিল হচ্ছে পাকিস্তান পহেলগাঁওয়ের মধ্যে দিয়ে। ফলে এখন তাদেরকে এই জবাব তাদেরকে ভারত দেবেই এবং যে আক্রমণে ভারত গেছে সেই আক্রমণ পাকিস্তানের প্রতি চলতেই থাকবে। ধন্যবাদ আবির। আমার সঙ্গে সরাসরি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্বি দাস রয়েছেন, একবার উর্বির সঙ্গে কথা বলবো। জঙ্গি, যে কোনো ধরনের জঙ্গি কার্যকলাপ যুদ্ধের সামিল, এই বার্তা ভারত দিচ্ছে। পাকিস্তানের হাতে এখন আর কি উপায় পড়ে থাকলো, কি মনে হয়? দেখুন, পাকিস্তানের কাছে প্রথম থেকেই কোনো উপায় ছিল না, বিকজ পাকিস্তান যেটা করেছে সেটা হচ্ছে টেরর ফিন্যান্সিং। পাকিস্তানের এই যে আপনারা একটু আগে প্রতিবেদনে দেখালেন যে প্রথমে পাকিস্তান আলোচনা চাইছে, তারপরে পাকিস্তান আবার টেরর ফিন্যান্স করছে। আমার এখানে মনে হয় যে দুটো বিষয়ে ভারত সরকারকে কিন্তু স্ট্রং স্টেপ নিতে হবে এবং ভারত সরকার নিচ্ছে। সেটা হচ্ছে যে পাকিস্তানের সাথে কোনো বিষয়ে আলোচনা সম্ভব নয় যতক্ষণ না পাকিস্তান এই যে টেররের লঞ্চ প্যাড বা টেররিস্টদেরকে ফিন্যান্স করা বা টেররিস্টদেরকে শেল্টার দেওয়া, এই তিনটে বিষয়ে যদি পাকিস্তান কমিটমেন্ট না দেয় যে সেগুলো সে চালাবে না, তা এই আশ্বাস ছাড়া কিন্তু ইন্ডিয়ার কোনো রকম কোনো নেগোসিয়েশনে যাওয়ার কথাই নয় বা উচিত না। কারণ দেখুন, এটা একটা আজকের সমস্যা না, এই সমস্যাটা 47, 48, 65, 71 পরপর বিষয় থেকে এই সমস্যাটা চলে আসছে এবং সমস্যাটা ভারতের ক্ষেত্রে একটা খুব উদ্বেগজনক হয়ে যাচ্ছে। এবং এখানে আমি বলতে চাইবো যে এটা কিন্তু বিশ্বের সমস্যা, এটা শুধু ভারতের সমস্যা নয়। টেররিস্ট যে হাব পাকিস্তান তৈরি করছে সেখান থেকে পাকিস্তান স্টেট স্পন্সর টেররিজম কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। বিশ্বের মধ্যে 12টি টেররিস্ট অর্গানাইজেশনের হাব হচ্ছে, টেরর হাব হচ্ছে পাকিস্তান থেকে আছে।
তাহলে এই যে মৌখিক আশ্বাস বা এই রকম যে ঘটনা, এটা পাকিস্তান পরেও ঘটাবে না, যে তার কি আশ্বাস আছে? তাই জন্য এই বিষয়ে খুব স্ট্রং স্টান্স ইন্ডিয়ার নিচ্ছে এবং নিতে হবে, এবং আমার মনে হয় এই স্ট্রং স্টান্সের পাশে আজকে বিশ্বের সমস্ত দেশকে আসা উচিত। এখন ভারত সরকারের একটা প্রশ্ন করা উচিত যে তুমি আমাদের সাথে আছো না তুমি ওর সাথে আছো, কারণ ওর সাথে থাকা মানে টেররিস্টদের সাথে থাকা। এই বার্তাটা কিন্তু ভারত সরকার আজ খুব ভালোভাবে দিয়েছে। কিন্তু উর্বি, যারা অস্ত্র ব্যবসা করে, অস্ত্র ব্যবসা যাদের ইকোনমিতে একটা বড় প্রভাব ফেলে, বা যারা সরাসরি আগ্রাসনের পথে যায়, যাদের কাছে পাকিস্তান খুব জরুরি একটা জায়গা, সেখান থেকে তারা তাদের ইকোনমিক করিডোর বানাতে পারবে, তারা বিশ্বের অর্থনীতিতে একটা মানচিত্র বদলের রাস্তা দেখতে পারবে, তারা তো পাকিস্তানের পিছনে থাকবে। হ্যাঁ, তারা থাকবে, আলটিমেটলি ইন দ্য লং রান তাদের ডিস্ট্রাকশন নিয়ে আসবে। কিন্তু আপনি যদি দেখুন যে টেররিজম, ড্রাগ ফিন্যান্সিং, হিউম্যান ট্রাফিকিং, এইগুলো সমস্ত কিন্তু একটা লিঙ্কেজ থাকে। যে আমরা বলি ডার্ক ইকোনমি বা এই যে ইকোনমি, কিন্তু একটা লিঙ্কেজ থাকে, এবং এই লিঙ্কেজ কিন্তু আপনার টেম্পোরারি মনে হতে পারে যে এই লিঙ্কেজটা কোনো ABC কান্ট্রিকে বেনিফিট দিচ্ছে, কিন্তু যদি লং টার্মে দেখেন এই ব্যাকফায়ার করে, এই সমস্ত কিছু কিন্তু আবার ব্যাকফায়ার করে। তাই জন্য এই সাপোর্ট, মানে ভারতবর্ষকে সাথে থাকবো না বলে ওদের সাথে থাকবো বলে ভারতবর্ষকে শিক্ষা দেবো, ভারতবর্ষকে আর কোনোভাবে শিক্ষা দেওয়া যাবে না, বিশেষ করে পাকিস্তানের মতো একটা দেশের সাথ দিয়ে, যে একটা ফেল স্টেট, একটা ফেক স্টেট। মানে সে এখন কিসে রিসর্ট করছে? ফেক নিউজে রিসর্ট করছে, নানা রকম ফেক নিউজ দিয়ে যাচ্ছে, যেখানে ভারতবর্ষ কিন্তু যথেষ্ট সংযত প্রিসিশন স্ট্রাইক করেছে, এবং স্ট্রাইক করেছে কোন ঘাঁটিতে? স্ট্রাইক করেছে কিন্তু টেররিস্ট হাবে, টেররিস্টের যেখানে আর্টিলারি মিশন, সেখানে এটা অ্যাটাক করেছে। তো আমার মনে হয় এক্ষেত্রে বিশ্বের এটা বোঝা উচিত এবং ভারতবর্ষের পাশে আসা উচিত, যদি না তারা এখন অব্দি এসে থাকে। আমার মনে হয় আস্তে আস্তে এক দুটো দেশ যারা ডিরেক্টলি এখনো বলছেন না, তারা এখন সময় এসে গেছে, তারা আস্তে আস্তে এটা বুঝবে এবং এটা বলবে। কিন্তু উর্বি, আরো একটা বিষয়, আইএমএফ থেকে তো লোন পাওয়া গিয়েছে, পাকিস্তান লোন পেয়েছে, এবং সেই লোনের টাকায় কি কাজ করে পাকিস্তান সেটাও সবাই জানে। এটা কি পাকিস্তানকে কিছুটা হলেও বুস্ট আপ করলো? দেখুন, পাকিস্তানের এটা একটা কনসার্নের বিষয়, সত্যি এটা একটু বড় কনসার্নের বিষয় যে পাকিস্তানের অলরেডি এত লোন আছে, $3 বিলিয়ন উপরে পাকিস্তানের IMF এর কাছে লোন আছে, অলরেডি ডেটে রয়েছে। তারপরে আরো একটা লোন স্যাংশন হয়েছে, এবং আমরা এখন অব্দি এটা জানি যে পুরো সাউথ এশিয়ার যে সিকিউরিটি আর্কিটেকচার দেখি, বা সাউথ এশিয়ার যে সিকিউরিটির ক্ষেত্রে সব থেকে উইকেস্ট এবং সব থেকে ভালনারেবল পয়েন্ট কিন্তু পাকিস্তান। এই যে পয়সাটা পাকিস্তানকে বারবার দেওয়া হচ্ছে পাকিস্তানের উন্নয়নের জন্য, পাকিস্তানের আজ অব্দি কি উন্নয়ন হচ্ছে? পাকিস্তানের যদি আপনি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখেন, অল টাইম লো। পাকিস্তানের লোকের লিটারেসি লো, পাকিস্তানের ছেলে মেয়েদের স্কুল এনরোলমেন্ট লো, পাকিস্তানের ইকোনমির অবস্থা সব থেকে খারাপ। তো আমার মনে হয় IMF এর আজকে অ্যাকাউন্টেবিলিটি চাওয়া উচিত। আরো লোন স্যাংশন তো করে দিয়েছে, কিন্তু এবার অ্যাকাউন্টেবিলিটি চাওয়া উচিত যে এই যে টেরার ফিন্যান্সিং গুলো হচ্ছে তো এই লোন, এবং IMF এর সব থেকে বড় যে ইনভেস্টর সে তো USA। তো USA কি এটা ভুলে গেছে যে ওসামা বিন লাদেনকে কোথায় পাওয়া গেছিল? সে তো সব, মানে সমস্ত জায়গায় যত টেররিজম হচ্ছে তার কিন্তু হাব, তার বাড়ি টেররিস্টদের সেফ হাবেন। তাহলে উর্বি, সেখানে তাহলে আমেরিকারও কোনো ইন্টারেস্ট নিশ্চয়ই রয়েছে এখানে। হ্যাঁ, আমেরিকার ইন্টারেস্ট রয়েছে, এবং এটা কি ইন্টারেস্ট সেটাই হচ্ছে এবার দেখতে হবে যে আমেরিকা কি তাহলে এই লোনের মাধ্যমে দিয়ে পাকিস্তানকে প্রেশারাইজ করার চেষ্টা করছে যে পাকিস্তান এবার কাম ডাউন করো, ভারতবর্ষের সাথে আলোচনায় বসো এবং ভারতবর্ষের টার্মসে আলোচনায় বসো। বিকজ আমরা অলরেডি দেখে নিয়েছি জেডি ভান্স আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা এই বিষয়ে কোনো রকম কোনো ইন্ডিয়াকে কোনো রকম কিছু বলবে না। এটা ইন্ডিয়াকে ফ্রি হ্যান্ড দিয়েছে, অফকোর্স ফ্রি হ্যান্ড দেবে, কারণ টেররিজম পাকিস্তানের কাছেও একটা বিশাল বিশাল বড় সমস্যার কারণ। ধন্যবাদ উর্বি।